পূর্বের নাম লালাবাজার। লোধা, শবর, কুর্মী সহ ১৩টি জনজাতি পরিবারের বাস ছিল সেখানে। বছর ৬ আগে ফল পাল্টে যায় জঙ্গলমহলের এই অখ্যাত গ্রামটির। নতুন নাম হয় খোয়াবগাঁ, সৌজন্যে কলকাতার চলচ্চিত্র একাডেমি। লোধা, শবর, কুর্মী ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে নানা রঙে নানা ছবিতে সাজিয়ে তোলা গ্রামের মাটির বাড়ির দেওয়ালগুলি। অপরূপ শিল্পকর্মের টানে গ্রামে ভিড় জমাতে শুরু করেন পর্যটকেরা। বর্তমানে সেই খোয়াবগাঁয়ে পর্যটকদের দেখা নেই, কারণ পুলিশ লাইনের একটি পাঁচিল তৈরির জন্য গ্রামে ঢোকার মূল রাস্তাই কার্যত বন্ধ। ফলে ঝাড়গ্রাম স্টেশন থেকে নেমে ঘুরপথে খোয়াবগাঁ পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পর্যটকদের। খোয়াবগাঁ যেটা বলা হচ্ছে তার অরিজিনাল নাম হচ্ছে আমাদের লালবাজার। পুলিশ লাইন হয়ে যাওয়ার পরে তারা ওইটা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতো, কিন্তু পুলিশ লাইন হয়ে যাওয়ার পরে তাদের রাস্তা এটার দিকে আর যাতায়াত করেনি। তারা যাতায়াত করেছে সেবায়তন রোডটা দিয়ে। এবার সেবায়তনের রোডটা দিয়ে যাতায়াত করতে গেলে একটা দীর্ঘ পথ, প্রায় 5 কিলোমিটার পথ ঘুরে তার আগেও বাজার যেতে হয়। এবং ট্যুরিস্টরা যারা আসে তারা রাস্তা না চেনার জন্য খোয়াবগাঁ যেতে তারা পারেনি। রাস্তার অভাবে রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলেও যেতে হচ্ছে ঘুরপথে। গ্রামবাসীদের অভিযোগে রাস্তার দাবিতে গতবার পঞ্চায়েত ভোট বয়কট করেছিল খোয়াবগাঁয়ের বাসিন্দারা। তারপরেও টনক নড়েনি প্রশাসনের, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ওই রুগী টুগি হলে অনেকটা ঘুরিয়ে নিয়ে যেতে হয় হসপিটাল। রাস্তা যে পরিস্থিতি হয়তো দেখো গাড়ির মধ্যে রুগী মারা গেছে, শর্টকাট তো রাস্তা নেই। বাইরের লোক আসা যাওয়া করতে পারছে না, রাস্তা ঠিক নেই। তাও আসে, কষ্ট করে আসে আর কি। ভোট বয়কট করেছিল? হ্যাঁ, বয়কট করা হয়েছে। তারপরেও কিছু করেনি? না, কোনো মাথা কান লড়ে না। এই ঘটনায় শাসক দলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। অতএব এই সরকার, এই তৃণমূল সরকার কারোর পেটের ভাত দিতে পারছে না, কাউকে কাজ দিতে পারছে না। সেই কাজ না দেওয়ার পরও কিভাবে তাদের পেটের অন্ন কেড়ে নিতে হয় তার ব্যবস্থায় তৃণমূল সরকার খুব ভালোভাবে জানে এবং তারই পরিকল্পনা মাফিক সেই সব ব্যবস্থাগুলো জঙ্গলমহলের খোয়াবগাঁতে তৈরি করেছে। ভোট বয়কট করেছিল প্রশ্নটা সেটা হচ্ছে, আমি তো এখন ক্লিয়ারলি শুনলাম এটা আপনাদের কাছ থেকে। আমরা নিশ্চয়ই দেখবো এমন কোনো জায়গা থাকবে না যেখানে মানুষ রাস্তা পাবে না আর তাকে ঘুরপথে যেতে হবে। বিষয়টা নিশ্চয়ই যখন আমরা জানতে পারলাম, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং কোথায় সমস্যাটা ঠিক আছে সেটাকে দেখে রাস্তা কীভাবে বের করে দেওয়া যায় সেটা আমরা নিশ্চয়ই দেখব। রাজ্যের পর্যটন শিল্পকে বাড়তি গুরুত্ব দিতে বলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন ক্ষেত্রগুলোকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন বলেও দাবি রাজ্য সরকারের। কিন্তু এই অবস্থায় খোয়াবগাঁ কি প্রদীপের তলার অন্ধকার? ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, NKTV বাংলা।